আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বর্তমানে আমি আছি এখন উত্তরা একটা কাজে আসছিলাম। তো কাজ শেষ করে আমরা তিনটা ভাই আছি। তো কাজ শেষ হওয়ার পরে বের হয়ে যাচ্ছি উত্তরা থেকে। আমরা ইনশাল্লাহ সাভারের দিকে আসব। তো আপনাদের সাথে আসার পথে কিছু জিনিস শেয়ার করার জন্য জাস্ট আপনাদের সাথে ভিডিওটা করা যাক। মহান আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। বের হলাম রাত্র তখন প্রায় 12টা চুই সে প্রায় 12টা। যাক, সবাই একসাথে বের হলাম, তিনজন একসাথে আছি। আমি বর্তমানে উত্তরা খালপাড় আছি। তো আমি ইউটার্ন নিয়ে খালপাড় হয়ে সাভারে যাব ইনশাল্লাহ। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন সব সময়, এটাই আমি আপনাদের কাছে চাওয়া। আপনাদের সাপোর্টে আমি ইনশাল্লাহ এগিয়ে যাব, আরও অনেক দূর যেতে পারবো ইনশাল্লাহ। আপনারা আশা করি আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন, করতেছেন এবং করেও যাবেন, এটাই আমি কামনা করি। তো উত্তরা থেকে সাভার যাওয়ার শর্টকাট রোড, আমি আপনাদেরকে শর্টকাট রোডটাই দেখাচ্ছি। তো গভীর রাত, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বর্তমানে আমাদের দেশের অবস্থা মোটামুটি ভালোই, খুব ভালো না, মোটামুটি ভালো। তো বর্তমানে এখন আছে দিয়াবাড়ি। তো দিয়াবাড়ি দিয়ে পঞ্চবট্টি ইনশাল্লাহ, দিয়াবাড়ি হয়ে মেন রোড ধরে পঞ্চবট্টি হয়ে যাব। তো উত্তরা থেকে আপনারা ভিতর রোড যদি ইউজ করতে চান, দিয়াবাড়ি পঞ্চবট্টি হয়ে আপনারা সবাই বের হতে পারবেন। খুব শর্টকাট রোড, আর রোডটা খুবই ভালো। বাম পাশে ছোট জাহাজের মতো হাজার হাজার ফ্ল্যাট দেখা যাচ্ছে, খুবই নিরিবিলি। রোডে গাড়ি খুবই কম, ভালো লাগতেছে, রাইড করতেছি, ভালো লাগতেছে। বাম পাশে বিল্ডিংগুলো দেখে মনে হয় ছোট্ট একটি জাহাজের মতো। প্রত্যেকটা ফ্ল্যাটে আলো জ্বলতেছে, খুবই ভালো লাগতেছে, শীতল হাওয়া, ঠান্ডা। তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার সাথেও থাকবেন। তো এখন দিয়াবাড়ি হয়ে ভোট ক্লাব হয়ে আমি এখন আছি পঞ্চবট্টি হয়ে ইনশাল্লাহ, পঞ্চবট্টি হয়ে আমি সাভারের উদ্দেশ্যে বের হব। আপনারা সাথে থাকবেন, আশা করি আপনাদেরকে ভিডিওটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আর আমাকে আবারও বলি, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। পঞ্চবট্টি ব্রিজ, এখানে দিনের বেলায় পর্যাপ্ত পরিমাণ লোক থাকে এবং মানুষ ঘুরতেও আসে, খুবই ভালো লাগে। রাত্রে 12টা হয়ে যাওয়ার কারণে হয়তোবা এখন লোক দেখা যাচ্ছে না, খুব শুনশান নিরিবিলি। আর পঞ্চবট্টি ব্রিজ থেকে নামলেই আপনি বাম পাশে পাবেন রেস্টুরেন্ট, খাওয়ার রেস্টুরেন্ট। এগুলা একটা সময় আপনার ইয়াতে ছিল, উত্তরাতে ছিল, মেট্রো রেলের পাশে। তো ওখান থেকে এখানে শিফট করছে ওরা। তো রাত্রে 12টা বাজে, তাও এখানে মানুষ আছে। খুবই জলমল, খুবই বাতাসটা, অক্সিজেনটা খুবই সুন্দর। তো সবাই আমার সাথে থাকবেন আশা করি। তো আমি এখান দিয়ে আপনার সিমবি দিয়ে বের হব। তো আমরা যে দুইজন আছে, এই তিনটা গাড়ি আছে আমাদের সাথে, তিনটেই বাইক। তো তিনজনের সর্বোচ্চ মেনটেন করেছি। এখন বর্তমানে আছে আমরা সিটি ইউনিভার্সিটির বাম পাশ দিয়ে আমরা কলমা বের হব। অনেকে ভয়ে অনেকে ভয়ে ঢুকেন না। তো আশা করি তেমন কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি ওই দিন গেলাম, তো আমার কাছে ভয়টা কাজ করে নাই, কারণ আরও কয়েকদিন আমি এখান দিয়ে গিয়েছিলাম। খুবই সুন্দর রাস্তা। তো বর্তমানে এখন আছি কলমার রোডটা খুবই বাজে অবস্থা কলমার, তাও ইট দিয়ে কিছুটা ঠিক করছে। তো যাচ্ছি
সামনে গিয়ে একটা সুন্দর একটা ঘটনা ঘটবে। খুবই আমার কাছে খুবই নিরাপদ মনে হলো এই রোডটা। এতটুকু নিরাপদ মনে হবে তা আমি বুঝতে পারিনি যে আমার সাথের একটা গাড়ি আমার সামনে চলে গেছে। তো আমরা সিএমবি দিয়ে বের হব, এটাই আমাদের আশা। তো আমার সামনে গাড়িটা চলে গেছে, তো সামনে সেনাবাহিনী আছে, এটা আমরা বুঝতেও পারি নাই। তারপরও আমাদের সব ঠিক ছিল, আমাদের মাথায় হেলমেট ছিল, আমাদের কাগজ অ্যাকুরেট আছে, তা আমাদের ভয় কাজ করে না। তো আমরা যখন প্রথমে সেনাবাহিনীর কাছে গেলাম, এখনও আটটুর সামনে সেনাবাহিনী আছে। তো ওনাদের একটা সিস্টেম আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনারা প্রথম আমাদেরকে বলল গাড়ি স্লো করেন, কারণ অনেক রাইডার আছে, ওনাদের সিগন্যালের পরও বের হয়ে যায়। আসলে এটা অ্যাকচুয়ালি ঠিক না। যদি আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ কাগজ ডকুমেন্ট থাকে তাহলে আপনি এটা না করাটাই বেস্ট। তো উনি আমাদেরকে বলছে ঠিক আছে স্লো করে যান। সামনে ওনাদের টিম ছিল, আমাদেরকে বলল আপনারা এক সাইডে সাইড করেন। তো আমরা বলছি ওকে, কোনো সমস্যা নাই, আমরা সাইড করতেই পারি, কারণ আমাদের সম্পূর্ণ জিনিস ওকে আছে। তো আমরা সাইড করলাম, আমাদেরকে বলছে সাইড করার জন্য, আমরা সাইড করলাম। সাইড করার পরে সেনাবাহিনীগুলো খুবই ভালো এবং কি ওনাদের ব্যবহার খুবই ভদ্র। সাইড করার পরে একটা সেনাবাহিনী আমাকে বলল ভাই আপনার ক্যামেরাটা দয়া করে বন্ধ করেন। আমি বন্ধ করে দিলাম। তো ওনারা আমাদের কাগজপত্র যা ছিল দেখার পরে আমাদেরকে বলল ঠিক আছে আপনারা চলে যেতে পারেন, আপনাদের সময় নষ্ট করার জন্য